আজ আমরা যাব মেঘালয়ের ডাউকির উমগড় নদীতে, যেটি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য বিখ্যাত, ও সাথে দেখব রিওয়াই লিভিং রুট ব্রিজ ও মাওলিলং, যেটি এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ। তাই আগের দিন রাতে ঠিক করা গাড়ি হোটেলের সামনে আসলেই আমরা ঠিক 6:30টায় রওনা দিলাম। আজকের টোটাল জার্নি 230 কিলোমিটার, তাই এত সকাল সকাল বেরোতে হলো। যাওয়ার পথে কিছু জায়গার ভিউ এতটাই সুন্দর যে আমরা মাঝে মাঝে গাড়ি থেকে নেমে একটু উপভোগ করলাম, তবে রাস্তার অবস্থা খুবই বেহাল। ড্রাইভার দাদা জানালেন এই রাস্তায় প্রায়শই ল্যান্ডস্লাইড হয়। যাই হোক, 9টার দিকে পৌঁছালাম আজকের প্রথম টুরিস্ট স্পট রাঙ্গেনের ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। তারপর বেশ অনেকটাই খারাপ রাস্তা পেরিয়ে অবশেষে 10:30 নাগাদ পৌঁছালাম ডাউকি। কাউন্টার থেকে 1200 টাকা করে আমাদের দুজনের জন্য ফুল বোটই ভাড়া করে নিলাম। উপর থেকে চোখে পড়লো নদীর ওপাশে বাংলাদেশের দোকানপাট ও মানুষজন, ও দেখে বুঝলাম এখন উমগড় বা ডাউকি নদীর জল একদমই পরিষ্কার না। স্বচ্ছ কাঁচের মতো জলের বদলে ঘোলা জল দেখে মন খারাপ হলেও কি আর করা, মনে মনে ডাউকিকে গঙ্গা ধরে উঠে পড়লাম নৌকায়। শীতকালে এই নদীর জল পরিষ্কার হয়ে যায় আর বর্ষাকালে ঘোলা, কিন্তু সমস্যা হলো শীতকালে মেঘালয়ের অফ সিজন, কারণ এই সময় অন্যান্য টুরিস্ট স্পটগুলি কুয়াশাচ্ছন্ন হয়ে থাকায় ভালো ভিউ পাওয়া যায় না। এখন অক্টোবরের শেষ, তবুও দেখছি জল একেবারেই ঘোলা। তাও এই জয়ন্তিয়া হিলের ডাউকি নদীতে বোটিং করতে বেশ মজাই লাগছিল। 20 মিনিট ধরে বেশ কিছুটা দূরত্ব আসার পর নৌকা আমাদের নামিয়ে দিল নদীর তীরে একটি জায়গায়, যেখানে 15 মিনিটের হল্ট। এখানে বেশ কিছু খাবারের দোকান ছাড়া তেমন কিছু করার নেই, তবুও নিজেদের মতো এদিক ওদিক ঘুরে ছবি তুলে সময় কাটিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাইম হলে আবার নৌকায় উঠে পড়লাম। এই মেঘালয়ের মেন 3টি পাহাড় গারো, খাসি ও জয়ন্তিয়া, যেগুলির আসলে নামকরণ হয়েছে এই অঞ্চলে বসবাসকারী উপজাতিদের নাম অনুসারে। এর মধ্যে আজ আমরা ঘুরছি জয়ন্তিয়া, ও আগের দুদিনে অর্থাৎ চেরাপুঞ্জি ও শিলং ঘুরেছিলাম খাসি পাহাড়ের বিভিন্ন স্থানে। যাই হোক, 11:30টার দিকে পৌঁছালাম বাংলাদেশ বর্ডারের পাশে আবার সেই ঘাটে। আজকে আর কোথায় কোথায় ঘুরলাম সেটা থাকছে পরের পার্টে।